হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইসমিজা আর আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ব্লগ। সেখানে আমার ছোট বোনের কাবিনের অনুষ্ঠান ছিল। দেখতে দেখতে ছোট বোনের যে 18 বছর বয়স হয়ে যাবে ভাবতে পারিনি। তো এখন ওর বিয়ের বয়স হয়ে গেছে, যেহেতু সেক্ষেত্রে ওর আগে বিয়ে দিয়ে দিয়েছিলাম। তখন ওর বয়স ছিল মাত্র 16 বছর বা 15 বছর। তখন একটা কারণবশত বিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু আমার বাবা বেঁচে নেই, সেক্ষেত্রে আমার আম্মু ডিসিশন নিয়েছিল যে বিয়ে দিয়ে দিবে। তো দেন আমার বাবাও ঠিক করে গিয়েছিল। তাই তখন যেহেতু বিয়েটা অল্প বয়সে দেওয়া হয়েছিল, তো আর কোনো সার্টিফিকেটও ছিল না, আইডি কার্ড ছিল না। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বয়স বাড়িয়ে দিয়ে বিয়েটা হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ 18 বছর বয়স হয়ে গেছে। এখন ওর নতুন করে কাবিনের অনুষ্ঠানটা করলাম। হঠাৎ করে ভেবেছিলাম যেহেতু কালকে কাবিন হবে, ওর শাশুড়িও ফোন দিয়ে বলেছিল যে কালকে অনুষ্ঠানটা হবে। তো ভাবলাম কি কালকে যেহেতু কাবিন হবে, তা আজকে ছোট ঘরোয়াভাবে হলুদ করে নিই। কাউকে না জানিয়ে হঠাৎ করে সন্ধ্যা 8টা বাজে ডিসিশন নিলাম যে আজকে তাহলে ছোট করে ঘরোয়াভাবে হলুদ করে নেই। দেন আমরা ঘরোয়াভাবে অনুষ্ঠানটা শুরু করে দিলাম। তো এই যে কিছু ফল ফলাদি এখানে সাজিয়ে নিলাম। যেহেতু সন্ধ্যা 7টা বাজে ডিসিশনটা নিয়েছিলাম, তাই রান্না করতে করতে আমাদের বেজে গেছিল রাত 10টা। 10টার পরে আমরা প্রোগ্রামটা শুরু করি। যেহেতু আশেপাশে আত্মীয়স্বজন কাউকে বলতে পারিনি, তাই নিজেরাই করেছিলাম। আর ছোট্ট মানুষ যেহেতু একটু শখ ধরেছে ও যে একটু হলুদ করবে, সেজন্য আর মানা করিনি। ওর জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন দাম্পত্য জীবনে সুখী হয়। ওর বিয়ের বয়স হয়ে গেছে 4 বছর, কিন্তু আসলে অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণে সেরকম কিছু করতে পারিনি। তখন একটা বড় করে অনুষ্ঠান করেছিলাম, আর 18 বছর হিসেবে এখন একটা ছোট্টখাটো অনুষ্ঠান করেছি। তো সবাই দোয়া করবেন। আর এই অল্প বয়সে এত মাথায় বোঝা নিবে, যে কোনো একটা কারণবশতই বিয়েটা হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুর মতে ও খুব ভালোই আছে, সুখে আছে। এই তো আমরা অল্প সময়ের মধ্যে বিরিয়ানিও রান্না করে ফেলেছিলাম। তার জন্য 10টা বেজে গিয়েছিল। আর আমাদের বাসায় আমার হাজব্যান্ডও বাসায় ছিল না, কেউই বাসায় ছিল না, শুধু আমি, আমার ছোট বোনের হাজব্যান্ড আর আম্মু আর সোয়াদ ছিল, আর কেউই ছিল না। তো আমরা নিজেরাই ওকে একটু হলুদ দিলাম, ওকে একটু নিজের মতো প্রোগ্রামটা করতে দিলাম। আর এই তো আমরা খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। আর তো তখন পর্যন্ত ভাবতে পারিনি যে ছোটো বোনটার বিয়ে হয়ে যাবে, কিন্তু আসলে হয়ে গিয়েছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ সব কিছুই ঠিক ছিল। আর দোয়া করবেন ওর জন্য। ও যে স্বপ্নগুলো দেখতেছে, ও এইগুলো যেন বাস্তবায়ন হতে পারে, আর ও সংসার জীবনে ওরা যেন সুখী হতে পারে। আর ও যেহেতু বাইরে চলে যাবে, ওর কাগজপত্রগুলো ঠিক করার দরকার ছিল। আসলে মূলত অনুষ্ঠানটা এই জন্যই হয়েছিল, প্রোগ্রামটা। তো যাই হোক, ইনশাল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো হয়েছিল। আমি একা মানুষ হিসেবে যতটুকু পেরেছি ওর ক্ষেত্রে করেছিলাম। আর সোয়াদ যেহেতু অনেক ছোট, সেক্ষেত্রে ওকেও রাখতে হয়। এই তো আমার ছোটো বোন রেডি হয়ে চলে আসছে, ও শাশুড়িকে ফোন দিচ্ছে, ভিডিও কলে কথা বলছে, এই যে বসে কথা বলতেছে। দেন আমরা তার একটু পরে প্রোগ্রামটা শুরু করি। আর সোয়াদও খুব হ্যাপি, ও খুব এনজয় করেছে প্রোগ্রামটা। ও যেহেতু ছোট ছোট মিষ্টি পছন্দ করে, ও বলতেছিল মিষ্টি মিষ্টি। তো আমরা খুব হাসাহাসি করতেছিলাম, ও একটু দুষ্টামি করেনি। ও বড় মানুষের মতো মাশাল্লাহ দিলে ও চুপচাপই রয়েছিল। আমিও এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু ওকে খাওয়া দাওয়া করাতে করাতে আমার 10:30 বেজে গিয়েছিল। তারপর আমি একটু শাড়ি পরে নিলাম। এই তো নিজেরা ঘরোয়াভাবে যেতটুকু পেরেছি ততটুকুই করেছিলাম। হাতের কাছে যা ছিল তাই দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই তো ওর কিছু ভিডিও ফটো তুলে দিচ্ছিলাম। এই তো একটু ভিডিও ছবি তুললাম, দেন ভিডিও করলাম। যেহেতু এটা ঘরোয়াভাবে অনুষ্ঠানটা ছিল আর হুট করে হয়েছিল, তার জন্য আত্মীয়স্বজন কাউকেই জানাতে পারিনি। যাই হোক, তো ছবি টবি তোলার পরে এই তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সব শেষে। আর আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, যেহেতু ওরা দুজনে একদম রেডি হয়ে এসে পড়েছে।
এই তো ওদেরও ছবি তুলতেছিলাম আর একটু হাসাহাসি করতেছিলাম, গল্প করতেছিলাম। ওদের লুক দিবে কিভাবে সেটাও বলতেছিলাম। ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো এই পর্বে ওরা দুজনকে একটু খাইয়ে দিচ্ছিল এবং ওদের কিছু ছবি তুলে দিচ্ছিলাম, যেহেতু আজকে ওর দিন ছিল সেজন্য। আমি রেডি হয়ে দেন এখানে অনেকগুলো ছবি টবি তুললাম। আম্মু বসলো, দেন ভাইয়াও বসলো। অ্যাকচুয়ালি আমার মোবাইলে ভিডিও হচ্ছিলো, যেহেতু ছবিগুলো আমার কাছে নাই পুরোপুরি, ভাইয়ার মোবাইলে সব ছবিগুলো। এই তো ভাইয়াও একটু ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। দেন এই যে সবাই মিলে আমরা একসাথে ফ্রেমে আসলাম, যেহেতু এখানে কোনো লোক ছিল না। দেন তো আমার মোবাইলে কিছু পিকচার ছিল, লাস্টে আপনাদেরকে অ্যাড করে দিব। ওর থেকে সব পিকচারগুলো কালেক্ট করতে পারিনি, অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর নেক্সট ওয়েডিং ডেতে কী হয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা ছোটোখাটো একটা আয়োজন ছিল, তেমন কোনো বড় অনুষ্ঠান ছিল না, তারপরও কিছু সংখ্যক আত্মীয় স্বজন এসেছিল। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর সোয়াদও কান্নাকাটি করছিল, ও ঘুমাবে, সেজন্য আমি চলে গিয়েছিলাম, একটু ভিডিও করে দিচ্ছিলাম ওদেরকে। তো আমরা এই তো, কেমন লাগলো আপনাদের এই আয়োজনটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, অবশ্যই বলবেন যে কেমন হয়েছিল আজকের ব্লগটা। এই তো ওরা একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিল। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।